দুইটা বালিশ একটা তোশক দিয়ে আমি আমার সংসার জীবনটা শুরু করেছিলাম। বাবার বাড়ির অবস্থা তেমন ভালো না থাকায় বাবার বাড়ি থেকেও তেমন কোনো ফার্নিচার পাইনি। হাজবেন্ড কেবল নতুন চাকরিতে জয়েন করেছিল, মাত্র 5,000 টাকার বেতনের চাকরি। সংসারের অনেক কিছু শখ থাকলেও সেটা পূরণ করার মতো ক্ষমতা ছিল না। বাসা ভাড়া, সংসারের বাজার খরচ সব মিলিয়ে মাস শেষে অনেক টানাটানি লেগে যেত, মাঝে মাঝে ধার করেও চলতে হতো। এত কিছুর মাঝে যে নিজের একটা শখ আহ্লাদ আছে সংসার গোছানোর জন্য, সেটা আর পূরণ করতে পারিনি। হাজবেন্ড আমাকে সবসময় বলতো, ধৈর্য ধরো, তোমাকে সব বানিয়ে দিব, তোমার এই সংসারটা আমি সুন্দরভাবে গুছিয়ে দিব। আমার কোনো কিছু শখ করলেও আমি আমার হাজবেন্ডকে তা বলতাম না, কারণ আমি জানি সে ধার করে হলেও সেটা আমাকে কিনে দেওয়ার চেষ্টা করবে, এতে তার যত কষ্টই হোক না কেন। কিন্তু আমি তো বউ হিসাবে বুঝি তার অনেক কষ্ট হয়ে যায়। মাত্র 5,000 টাকা স্যালারিতে চলা অনেক বেশি কষ্টের বিষয়। আবার নিজের কাছেও খারাপ লাগে, যদি আমার বাপের বাড়ির অবস্থা ভালো হতো তাহলে হয়তো বা আমি আমার হাজবেন্ডকে অনেক বেশি সাহায্য করতে পারতাম। আমাদের টোনাটুনির অভাবে সংসারে যতই অভাব থাকুক না কেন, দিন শেষে অনেক বেশি শান্তি লাগতো। আমার সেই নতুন শুরু করা ছোট্ট সংসারটা এখন আলহামদুলিল্লাহ অনেক বেশি বড় হয়ে গিয়েছে। যেই সংসারে আমার ছোট ছোট শখ আহ্লাদ পূরণ করতে গেলেও আমার অনেক বেশি চিন্তা করতে হতো, এখন আলহামদুলিল্লাহ সেই সংসারেই আমি আমার অনেক শখ আহ্লাদ ইচ্ছে পূরণ করতে পারছি। হয়তোবা সব ধৈর্যের ফল, আল্লাহ তাআলা ধৈর্যদানকারীকে কখনোই ফেরায় না। একটা সময় অভাবের জন্য আমার ছোট সংসারে আমি কোনো মেহমানদারি করতে পারতাম না। মেহমানদের দাওয়াত দিলে আমি চিন্তায় থাকতাম কিভাবে মেহমানদের আপ্যায়ন করব। এই অভাবের সংসারে নিজেদেরই তো চলতে কষ্ট হয়ে যায়, মেহমান আসলে তো আমাদের আরো বেশি কষ্ট। বাবা মাও আমার বাসায় এসে আমার অবস্থান দেখে অনেক বেশি কষ্ট পেত। হয়তোবা ওনারা ওনাদের নিজেদেরকে দোষ দিত, তাদের অবস্থান যদি ভালো হতো হয়তোবা তাদের মেয়ে আরো ভালো পর্যায়ে থাকতো। আমি শুধু তাদেরকে একটা কথাই বলেছি, ইনশাল্লাহ আমার সংসারও একদিন অনেক বড় হবে, আমি আমার সকালাত সবকিছুই পূরণ করতে পারবো, শুধু ধৈর্য ধরতে হবে, সময়ের অপেক্ষা। আমার সেই ছোট সংসারটা এখন আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত আমার এই সংসারে কাজ করেই সময় পার হয়ে যায়। আর এই সংসার গুছাতে গুছাতে আমার সময় যে কিভাবে চলে যায় আমি নিজেও বুঝতে পারি না। তবে একা হাতে সংসারের সব কাজ সামলানো কিন্তু অনেক কষ্টের বিষয়। সেই সকালবেলা উঠে কাজ শুরু করি, সেই কাজ শেষ করতে করতে রাত হয়ে যায়, তারপরও যেন সংসারের কাজ শেষ হয় না। আর ছোট বাচ্চা নিয়ে তো আরো বেশি কষ্টের। একটা কাজ একবার গুছিয়ে রাখলে সে আবারও কাজ বাড়িয়ে ফেলে, একটা কাজ আমাকে 2-3 বার করে করতে হয়। যখন আমার সংসারটা অনেক বেশি ছোট ছিল, কোনো জিনিসপত্রই ছিল না, তখন আমি চিন্তা করতাম কবে আমার সংসারটা বড় হবে, কবে আমার বাসায় অনেক জিনিসপত্র থাকবে। আর এখন যখন অনেক বেশি জিনিসপত্র হয়ে গিয়েছে, এখন আরো বেশি কষ্ট হয়ে গিয়েছে সবকিছু ম্যানেজ করা একা হাতে। তারপরও আমাদের মেয়েদের দিন শেষে একটাই শান্তি, নিজের সংসার নিজের হাতে গুছাবো, নিজের শখ আহ্লাদ সব আস্তে আস্তে পূরণ করব। এখনো আমার এই সংসারে অনেক ইচ্ছে পূরণ করা বাকি রয়ে গিয়েছে, ইনশাল্লাহ কোনো একদিন হয়তোবা সবকিছুই পূরণ হয়ে যাবে। আমরা মেয়েরা আসলে এরকম, আমরা সংসারে যত বেশি জিনিস করব ততই আমাদের লাগবে, এটাই হচ্ছে আমাদের স্বভাব। সংসারের জন্য কোনো কিছু কিনতে গেলে কখনোই ফুরায় না। কিছুদিন হলো নতুন বাসায় উঠেছি, নতুন বাসায় ওঠার পর থেকে মনে হচ্ছিল যে বাসাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। এই ফাঁকা বাসায় আমার আরো অনেক বেশি প্ল্যানিং আছে, কিভাবে কি করব। ছোট বাচ্চা নিয়ে সারাদিন কাজকর্ম করে সবকিছু মেনটেন করে রাতের বেলায় আমি আসি রান্না করতে। শুধুমাত্র আপনাদের ভাইয়ার যেই কয়দিন ছুটি থাকে সেই কয়দিনই আমি দুপুরবেলা রান্না করে তার জন্য খাবার রেডি করি। সে বাসায় থাকলে ছেলেকে রাখার জন্য আমার তেমন কোনো চিন্তা করতে হয় না, ছেলে সবসময় বাপের কাছেই থাকে আর আমি আমার সংসারের কাজগুলো সেরে ফেলি। আর আপনাদের ভাইয়া তো আছেই, তাকে যা রান্না করে দিই তাই সে খায় এবং বলে খুব মজা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, যারা লাস্ট পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।